ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটি তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ বলে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা বলেছেন। তিনি তো বলতে পারতেন ইবাদত বন্দেগী করার জন্য, নামাজ পড়ার কথা বলতেন, যাকাত করার কথা বলতে পারতেন, রোজা রাখার কথা বলতে পারতেন, দান সদকা করার কথা বলতে পারতেন, জিহাদ করার কথা বলতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো। ব্যবসার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন ব্যবসার কথা বললেন, তার কারণ কি তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ব্যবসার কথা এই জন্য বলেছেন, সাধারণত ব্যবসার প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি থাকে। তাছাড়া ব্যবসার মধ্যে বরকত আছে। হালাল ব্যবসা করে যা করা যায়, চাকরি করে তা করা যায় না। ঠিক কিনা বলেন? হালাল ব্যবসা করে মানুষ কোটিপতি হতে পারে, কিন্তু হালাল পন্থায় চাকরি করে কোটিপতি হওয়াটা খুবই অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব ব্যবসায়ী ব্যক্তিদেরকে সম্মান প্রদর্শন করেছেন। আল্লাহর হাবিব ব্যবসায়ী ব্যক্তিদের জন্য দোয়া করেছেন এবং তাদের সম্বন্ধ করে, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীরা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীগণ, শহীদগণ এবং সৎ কর্মপরায়ণদের সাথে তাদের হাসর নসর হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে এমন কেউ নেই বড়লোক হতে চায় না, কোটিপতি হতে চায় না, এমন লোক খুঁজে পাওয়া যাবে না। বড়লোক হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য একটি বিশেষ পদ্ধতি হলো ব্যবসা। যেহেতু মানুষের আকর্ষণ ব্যবসার প্রতি থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে ব্যবসার কথা বলে মানুষের আকর্ষণটাকে সেদিকে মুখ করেছেন। সুবহানাল্লাহ। ব্যবসা করতে সবার মন চায়, ঠিক কিনা বলেন? ব্যবসা করতে সবার মন চায়, ধনী গরিব, কাফের মুশরিক, মুসলমান, সবার মন চায় ব্যবসা করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে কেন ব্যবসার কথা বলেছেন? তার কারণ হলো ব্যবসা হলো দুই প্রকার। একটি হলো দুনিয়াবি ব্যবসা, যা মানুষের সাথে করে, আর একটি হলো পরকালীন ব্যবসা, ঈমানি ব্যবসা, যেটা বান্দা, মুমিন বান্দা আল্লাহর সাথে করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানি ব্যবসার কথা বলেছেন, ঈমানি ব্যবসার কথা বলেছেন। যেহেতু যার অন্তরের মধ্যে ঈমান আছে, সেই একমাত্র আল্লাহর সাথে ব্যবসা করতে ইচ্ছুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে মুমিনরা আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটি তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাধারণত ব্যবসার মধ্যে তিনটি জিনিস লাগে। কয়টি জিনিস? তিনটি জিনিস লাগে। এক নাম্বার হলো পুঁজি, দুই নাম্বার হলো পরিশ্রম, তিন নাম্বার হলো অভিজ্ঞতা। পুঁজি ছাড়া ব্যবসা হয় না। আবার ব্যবসায় লাভবান হওয়ার জন্য অবশ্যই পরিশ্রম লাগে, অভিজ্ঞতা লাগে। ব্যবসার মধ্যে পুঁজি লাগিয়ে অভিজ্ঞতা না থাকলে, পরিশ্রম না থাকলে কখনো ব্যবসার মধ্যে লাভবান হওয়া যায় না। দুনিয়াবি ব্যবসার মধ্যে যেরকম ভাবে তিনটি জিনিস লাগে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যে ব্যবসাটি করার জন্য বলেছেন, এই ব্যবসার পুঁজি হলো তিনটি। এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নম্বর পুঁজি হলো তার রাসূলের প্রতি ঈমান আনা। তিন নম্বর পুঁজি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান মাল খরচ করে আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমা প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণারতা মা ও বোনেরা, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ তাআলা তার সাথে যে ব্যবসাটি করার জন্য বলেছেন সেটা হলো ঈমানি ব্যবসা। দুনিয়াবি ব্যবসার ফায়দা তো বুঝলাম, কোটিপতি হওয়া যায়, ধনাঢ্য ব্যক্তি হওয়া যায়। ঈমানি ব্যবসার ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানি ব্যবসার এক নম্বর ফায়দা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর ফায়দা হলো ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের পাদদেশ দিয়ে নিচ দিয়ে নহর সম প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তিন নম্বর ফায়দা হলো ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদনের মধ্যে তোমাদের জন্য উত্তম আবাসস্থলের ব্যবস্থা করে দিবেন। জান্নাতুল আদ কি চিনেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে চারটি জিনিস তিনি সৃষ্টি করেছেন। এক নম্বর হলো আরশ, দুই নম্বর হলো মানুষের তাকদীর লেখার যেই কলম, সেই কলমটা আল্লাহ তাআলা নিজ হাতে তিনি তৈরি করেছেন। তিন নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে তৈরি করেছেন। চার নম্বর হলো জান্নাতু আদন, আটটি জান্নাতের মধ্যে জান্নাতু আদন আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। এই জান্নাতুল আদনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর সাথে ঈমানি ব্যবসা করবে তাদের জন্য উত্তম আবাসস্থলের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যবসা করলে আরেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেটা হলো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদে আমাদের জন্য সাহায্যের ব্যবস্থা করে দিবেন আর আমাদের দুনিয়া ও আখিরাতে বিজয়ের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি কিনা? আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা আল্লাহর সাথে ব্যবসা করব ইনশাআল্লাহ। দুনিয়াবি ব্যবসায় যেরকম ভাবে লাভ হওয়ার পিছনে বাধা আছে, ব্যবসা করার পিছনে বাধা আছে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর সাথে যে ব্যবসাটা ঈমানি ব্যবসা করব সেই ব্যবসায় লাভবান হওয়ার পিছনেও বাধা সৃষ্টিকারী আছে।
সেই বাধা সৃষ্টিকারী কয়টি জিনিস আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা মাসাকিনাহা ওয়া তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। যদি তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের বংশ, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, এই সমস্ত জিনিসগুলি যদি তোমাদের কাছে আল্লাহ তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তির জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। এই সমস্ত জিনিসগুলি ইমানি ব্যবসা করতে, ইমানের পথে আল্লাহর প্রতি ইমান আনতে, রসুলের প্রতি ইমান আনতে, আল্লাহর পথে চলতে, রসুলের পথে চলতে, আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে অনেক সময় বাধা সৃষ্টি করে থাকি। এই জন্য যদি এই সমস্ত জিনিসগুলি আল্লাহর প্রতি ঈমান আনতে, রাসূলের পথে চলতে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বাধা প্রদানকারী হয়ে যায়, বাধা হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমি পরিপূর্ণ মুমিন হতে পারি না। আমার অন্তরের মধ্যে সেই ঈমান নেই যেই ঈমান দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা বলেন? ঈমানি ব্যবসা এক নাম্বার পুঁজি হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি। শুধু এই কথা বললে আপনি জান্নাতে যেতে পারবেন না, শুধু এই কথা বললে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। ঠিক কিনা বলেন? পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। বরং এই কথায় সত্যায়িত হওয়ার জন্য, সত্যবাদী হওয়ার জন্য শর্ত হলো চারটি। কয়টি? চারটি শর্ত। এক নাম্বার হলো আল্লাহ আছেন, এই কথা বিশ্বাস করতে হবে। যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ আছেন এই কথার বিশ্বাস আছে, ওই ব্যক্তি কখনো ওই ব্যক্তি গুনাহের কাজ করতে পারবে না, গুনাহের দিকে অগ্রসর হওয়ার সাহস পাবে না। দুই নাম্বার হলো আল্লাহর গুণবাচক নাম সহ আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। যার অন্তরের মধ্যে এই বিশ্বাস থাকবে ওই ব্যক্তি কখনো রিজিকের জন্য হতাশাগ্রস্ত হবে না, ওই ব্যক্তি কখনো চাকরি গেলে হতাশাগ্রস্ত হবে না, ওই ব্যক্তি একাধিক সন্তান নিতে গিয়ে কখনো সে হিম্মত হারা হবে না। ঠিক কিনা বলে? তিন নাম্বার হলো আল্লাহর ক্ষমতাটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর ক্ষমতাটাকে বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকে তাহলে কখনো ক্ষমতা পেয়ে বেপরোয়া হবে না, ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করার সাহস পাবে না। চার নাম্বার হলো আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলতে হবে। এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে ওই ব্যক্তি কখনো এই হাত দিয়ে ঘুষ সুদের টাকা নেওয়ার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। এক নাম্বার শর্ত আল্লাহ আছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা বলেন? আল্লাহ আছেন এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে নামাজ রোজা করে আপনার কোনো লাভ হবে না, জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। এক কথায়, এক বিশ্বাস আল্লাহ আছেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আল্লাহ বলতে কোনো কিছুই নাই,
যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের দলিল হলো আনসিন ইজ নাথিং, যেই জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস করা যাবে না। এর দ্বারা তারা বুঝাতে চায় আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহকে বিশ্বাস করা যাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ এই সমস্ত লোকেরা পৃথিবীর অনেক কিছুই দেখে না, বাতাস দেখে না, কিন্তু বাতাসকে বিশ্বাস করে, বাতাসের নড়াচড়া দেখে, কারেন্ট দেখে না কিন্তু কারেন্ট আছে বলে বিশ্বাস করে, লাইট জ্বলা অবস্থায় দেখলে, ফ্যান চললে, অক্সিজেন দেখে না কিন্তু অক্সিজেনের প্রতিক্রিয়া দেখে বুঝে যে অক্সিজেন আছে, কিন্তু আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস করা যাবে না। এর চাইতে মূর্খ, এর চাইতে গবেট আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোন একটি হতে, আল্লাহকে চিনার জন্য বেশি দূরে যাওয়া দরকার নেই। আল্লাহ শব্দের মধ্যেই আল্লাহর পরিচয় লুকিয়ে আছে। আল্লাহ শব্দটি আরবি শব্দ, লিখতে 4টি অক্ষর লাগে। 1 নম্বর হলো আলিফ, 2 নম্বর হলো লাম, 3 নম্বর হলো লাম, 4 নম্বর হলো হা। যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন আমি আলিফের মাধ্যমে আল্লাহর পরিচয় জানতে চাই, তুমি আমাকে আল্লাহর পরিচয় দিয়ে দাও, কোরআন বলে দিবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, শাশ্বত সত্তা। সুবহানাল্লাহ। যদি বলেন আমি লামের মাধ্যমে আল্লাহর পরিচয় জানতে চাই, তুমি আমাকে পরিচয় জানিয়ে দাও, কোরআন বলে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক একমাত্র হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হায়ের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় জানতে চাই, সেই পরিচয় আমাকে জানিয়ে দাও, কোরআন স্পষ্টভাবে বলে দেয় হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন তিনি যিনি একক, যার কোনো দ্বিতীয় নেই, তার সাথে শরীক নেই। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ আছেন এই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি আপনার অন্তরের মধ্যে যদি এই বিশ্বাস না থাকে, সারা জীবন নামাজ পড়ে কোনো লাভ হবে না, জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। বিশ্বাস করতে হবে আল্লাহ আছে। আল্লাহ আছে কিনা বলেন, আল্লাহ আছে কিনা? দেখছেন কোন সময় আল্লাহকে দেখা যায় না, অনুভব করা যায়। আল্লাহ নিজে বলে দিয়েছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু দেখেন, কিন্তু আল্লাহকে কেউ দেখে এটা সব। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে চিনা যায়, কিন্তু আল্লাহর সম্পর্কে চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।